গুড আফটারনুন এভরিওয়ান। আগের ক্লাসে আমরা কটার জয়েন্ট আর তার ডিজাইন কিভাবে করব সেটা শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা কটার জয়েন্টের একটা নিউমেরিক্যাল সলভ করে দেখব। ঠিক আছে, তো ফার্স্টে প্রবলেমটা দেখো কি দিয়েছে। ডিজাইন এ কটার জয়েন্ট টু কানেক্ট two mild steel rods for a pull of 30 kilonewton. The maximum permissible stresses are 55 megapascal in tension, 40 megapascal in shear and 70 megapascal in crushing. Draw a net sketch of the joint design. তো এখানে কি বলেছে, বলেছে একটা কটার জয়েন্ট যেটা দুটো মাইল স্টিলের রডকে কানেক্ট করছে এবং সেখানে কি হচ্ছে, পুল হচ্ছে, মানে টেনশন ফোর্স কাজ করছে। কত দিয়েছে সেটা? 30 কিলো নিউটন। আর কি দিয়েছে আমাকে? পারমিসিবল স্ট্রেসেস। কোন কোন স্ট্রেসগুলো দিয়েছে? টেনসাইল স্ট্রেস দিয়েছে 55 মেগাপাস্কেল, শিয়ার স্ট্রেস দিয়েছে 40 মেগাপাস্কেল আর ক্রাশিং স্ট্রেস দিয়েছে 70 মেগাপাস্কেল। এবার বলেছে যে কটার জয়েন্টটা ডিজাইন করে দেখাও। তো তোমরা পরীক্ষার সময় কি করবে, আমি যেরকম ফিগার ড্র করেছি এরকম ফিগারটাকে ফার্স্টে জয়েন্টের ড্র করে নেবে। ঠিক আছে, এবার ড্র করার পর দেখো আমরা ডিজাইন করব। ডিজাইনের ফর্মুলাগুলো তো আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি অলরেডি, নতুন করে আর বলার কিছু নেই এগুলোতে। পিটা আমি কি বলে ডিনোট করেছি বা ডিটা, এগুলো আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি বা শিখে নিয়েছি। তো এবার কি করব, আমরা ডাইরেক্ট ডিজাইনে চলে যাব। পরীক্ষার সময় ঠিক এইভাবে লিখে দেবে যে কোনটাকে কি ধরেছো, ডিটাকে কি বলছো, D1টাকে কি বলছো, এগুলো সব লিখে নেবে। ঠিক আছে, তারপরে আমি ডাটা গিভেন, ডাটা আমার কি দিয়েছে, পিটা দিয়ে দিয়েছে 30 কিলো নিউটন, সিগমা টি যেটা আমরা টেনশন স্ট্রেস বলছি সেটা দিয়ে দিয়েছে 55 মেগাপাস্কেল, শিয়ার স্ট্রেস দিয়ে দিয়েছে 40 মেগাপাস্কেল আর সিগমা সি ক্রাশিং স্ট্রেসটা দিয়েছে আমাকে 70 মেগাপাস্কেল। ঠিক আছে, এরপরে কি করব, আমি ডিজাইনটা স্টার্ট করব। ডিজাইন করব মানে কি করব, এই ডায়ামিটার অফ দ্য রড, স্পিগটের ডায়ামিটার, সকেটের ডায়ামিটার, তার ইনার সাইড, আউটার সাইড, তারপর কলারের ডায়ামিটার, থিকনেস, এগুলোর ডাইমেনশন ভ্যালুগুলো আমরা বার করব। কারণ ডিজাইন করতে গেলে এই ভ্যালুগুলো আমাদের জানতে হবে, না জানলে তো আমরা ডিজাইনটা করতে পারবো না। তো এগুলো আমরা বার করব। দেখো কিভাবে বার করব। ফার্স্টে কি বার করব, রডের ডায়ামিটারটা কিভাবে বার করব। আমরা রডের ডায়ামিটার কিভাবে পেয়েছিলাম, যখন রডটা আমার টেনশনে ফেল করবে সেই ফর্মুলাটা থেকে আমরা কি পেয়েছিলাম, ডায়ামিটার পেয়েছিলাম। তো আমরা এখানে কি করব, রডটা টেনশনে ফেল করবে এটা ধরে নিয়ে আমরা রডের ডিজাইনটা করব। এখানে ফর্মুলা কি ছিল, P = π/4 d স্কয়ার ইন্টু সিগমা টি। তো পি এর ভ্যালু আমাকে বলে দিয়েছে, আমরা জানি, সিগমা টি এর ভ্যালু আমাদেরকে বলে দিয়েছে, জানি। তাহলে এখান থেকে আমরা ডিটা পেয়ে যাব। এটা করে আমার এটা ক্যালকুলেট করে বেরিয়েছে কত, 27 মিলিমিটার। ঠিক আছে, এরপর আমরা ডিজাইন করব কার না, স্পিগটের ডায়ামিটার আর কটারের থিকনেসের। তো আমরা কিভাবে বার করব, এটা স্পিগটটা ধরে নেব যে টেনশনে ফেল করছে, সেই ফর্মুলা থেকে আমরা স্পিগটের ডায়ামিটারটা বার করব। ফর্মুলা কি ছিল, P = π/4 d2 স্কয়ার, যেখানে আমরা ধরে নিয়েছিলাম যে d2টা হচ্ছে স্পিগটের ডায়ামিটার, মাইনাস d2 ইন্টু টি, টিটা হচ্ছে কি কটারের থিকনেস, ইন্টু সিগমা টি, যেহেতু এটা টেনশনে ফেল করছে। তো এই ফর্মুলাটা থেকে আমরা d2টা পেয়ে যাব। এখানে আমরা ধরে নেব যে টি এর ভ্যালুটা হয় d2/4, এটা আমাদেরকে ধরে নিতে হবে ডিজাইন করার সময়। ঠিক আছে, তো এটা ধরে নেবে। তো টি এর জায়গায় d2/4 বসাবে, বসিয়ে এটাকে ক্যালকুলেট করবে, করে এখানে d2-র ভ্যালুটা পেয়ে যাবে। দেখো আমি কত পেয়েছি, 32 mm। ঠিক আছে, আর থিকনেসটা তাহলে কি হবে, d2/4 মানে 32/4 = কত পেয়েছি, 8 mm। এবার আমি কি করব, এটা সেম ভ্যালু পেলাম কি না সেটা আমাকে চেক করে নিতে হবে, যে এই ডাইমেনশন যদি আমি বানাই তাহলে এটা কোনো স্ট্রেসে ফেল করে যাবে না, তো সেটা আমাকে দেখতে হবে। তো আমি কি করব, এটা চেক করব যে যে ভ্যালুগুলো আমি পেলাম সেটা ক্রাশিং স্ট্রেসে সেটা ফেল করবে কিনা ক্রাশিংয়ে গিয়ে। তো ক্রাশিংয়ের ফর্মুলাটা কি ছিল, P = d2 ইন্টু টি ইন্টু সিগমা সি, যেখানে সিগমা সিটা কি ছিল, ক্রাশিং স্ট্রেস। তো এখানে পি এর ভ্যালু তো আমাকে বলে দিয়েছে, d2টা আমি পেয়ে গেছি, টিও পেয়ে গেছি। তো এটা করে আমি দেখলাম যে সিগমা সি যেটা বেরিয়েছে ক্রাশিং স্ট্রেস, তার ভ্যালু কত হচ্ছে,
117.18 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এটা বেরিয়েছে। তো এটা আমাকে দেখো পারমিসিবল যে স্ট্রেসটা দিয়েছে ক্রাসিং স্ট্রেস কোশ্চেনে সেটা কত দিয়েছিল 70 মেগাপাস্কেল। তো তার থেকে এটা অনেক বেশি এসছে। তার মানে কি এই ভ্যালুতে যদি আমি এই D2 আর টি এর ভ্যালু নিয়ে যদি ডিজাইন করি তাহলে ক্রাসিং স্ট্রেসটা অনেক বেশি চলে আসছে। বেশি চলে আসলে কি হবে, আমার তো দেওয়া আছে 70, তার থেকে বেশি চলে আসছে, তার মানে ফেল চলে আসবে। এই ভ্যালুটাতে ডিজাইন করলে সেটা সেফ হবে না। তাহলে কি করতে হবে, আমাকে এই সিগমা সি এর ভ্যালু 70 ধরে আবার ডিজাইনটা করতে হবে। তো এরকম চেক করে তোমরা দেখে নেবে যে যেন আমাকে যে ভ্যালুটা দিয়েছে তার থেকে যেন সিগমা সিটা কখনোই বেশি না আসে। যদি বেশি আসে তাহলে আমাকে যে ভ্যালুটা দিয়েছে সিগমা সি এর সেই ভ্যালুটা অনুযায়ী আমি আবার ডিজাইনটা করব। ঠিক আছে, যেমন এখানে হয়েছে আমার। তো আবার কি করব, আমি সিগমা সি এর ভ্যালু 70 ধরে নিয়ে D2 এর ভ্যালুটা বার করব। তাহলে আমরা কি জানি P = D2 × T × সিগমা সি। তো এখানে কি করব, আমি T এর জায়গায় D2/4 বসিয়ে কাজ করব, আর সিগমা সিটা 70 ধরে নিয়ে, যেহেতু দেওয়া আছে 70 ধরে নেওয়া নয় 70 দেওয়া আছে আমাদের, সেটা নিয়ে আমরা কি করব D2 এর ভ্যালুটা বার করব। এটা করে আমার D2 কত বেরিয়েছে 42 mm। ঠিক আছে, এবার টিটা পেয়ে যাব D2/4 করে কত বেরিয়েছে আমার 11 mm। ঠিক আছে, এরপর আমরা ডিজাইন করব কার সকেটের আউটার ডায়ামিটারটা। কিভাবে করব, ধরে নেব যে সকেটটা আমার টেনশনে ফেল করলে কি হবে, কি পাবো, তখন আমরা পাবো আউটার ডায়ামিটার অফ দ্য সকেট। সকেটের আউটার ডায়ামিটারের ভ্যালু পেয়ে যাব। তার ফর্মুলাটা কি, P = π/4 D1² - D2² মাইনাস D1 - D2 × T, যেখানে D1টা কি আমাদের ডায়ামিটার অফ দ্য সকেট, আউটসাইড ডায়ামিটার, এটা সকেটের আউটসাইড ডায়ামিটার, আর D2টা কি ছিল আমার ইনসাইড ডায়ামিটার অথবা স্পিগটের ডায়ামিটার। ঠিক আছে, এর সাথে সিগমা টিটা গুণ করতে হবে। তো এই ফর্মুলায় আমি বসালাম P এর ভ্যালু আমি জানি, D2 এর ভ্যালু জানি, T এর ভ্যালু জানি, আর সিগমা টি এর ভ্যালু জানি। তাহলে সব ভ্যালুগুলোই জানি, শুধু আননোন কোনটা আমার D1টা। তো এখান থেকে আমি ক্যালকুলেট করে পেয়ে গেলাম D1 এর ভ্যালু। এখানে দেখো একটা দ্বিঘাত সমীকরণ এসছে D² এর। তো তার ফর্মুলা কি হয়, আমরা কি জানি ফর্মুলা -b ± √b² - 4ac/2a। তো ওই ফর্মুলাটাতে বসিয়ে আমরা কি করেছি এর ভ্যালুটা বার করে নিয়েছি। ঠিক আছে, এরপর আমরা ডিজাইন করব কার উইথ অফ দ্য কোয়ার্টার। কোয়ার্টারের উইথটা কত, তো কোয়ার্টারের উইথটা আমরা কিভাবে পাবো, কোয়ার্টারটা আমরা কি জানি ডবল শেয়ারে ফেল করে। আমরা আগের দিনই দেখেছি কেমনভাবে শেয়ারিংয়ে ওটা ব্রেক হয়ে যায়, দুটো দিকে, দুটো ওপর আর নিচের পার্টটা দুটো পার্টে ভাগ হয়ে যায়। কোন এরিয়াটাতে আমরা দেখেছিলাম B × T। এবার ডবল শেয়ার এখানে আসে, সেজন্য ফর্মুলাটা কি পেয়েছিলাম আমরা P = 2 × B × T × টাও। টাওটা কি আমার শেয়ার স্ট্রেস। তো এখানে আমি যদি বসাই, আমি কি কি ভ্যালু জানি, P এর ভ্যালু জানি, T এর ভ্যালু জানি, আর শেয়ার স্ট্রেসের ভ্যালু আমাকে দেওয়া আছে। তো এখান থেকে আমি পেয়ে যাব কার ভ্যালু, উইথের ভ্যালু বিটা পেয়ে যাব। বিটা আমার কত পেয়েছে 34 mm। ঠিক আছে, এবার আমরা ডিজাইন করব কার ডায়ামিটার অফ দ্য সকেট কলার। সকেট কলারের আমরা ডিজাইন করব। আচ্ছা, সকেট কলারের আমার ডায়ামিটার কি ধরা ছিল D3। আচ্ছা, এটা কিসে কিসে ফেল করে, একটা আমরা দেখেছিলাম শেয়ারিংয়েও ফেল করে, আর একটা ক্রাশিংয়ে ফেল করে। তো আমরা এবার কি করব ডায়ামিটার পেতে চাইবো। তাহলে ডায়ামিটারটা আমার কোন ফর্মুলায় ফেলিয়ার হলে বা কোন ফর্মুলাটা ধরলে আমরা এটা পাবো, যদি সকেট কলারটা কটারের সাথে যদি ক্রাশিংয়ে আসে তখন আমরা কি পাবো, যে ফর্মুলাটা পাবো সেখান থেকে আমরা ডায়ামিটার অফ দ্য সকেট কলারের বার করতে পারবো। তো তার ফর্মুলা কি ছিল, P = D4 - D2 × T × সিগমা সি। ঠিক আছে, তো এখানে আমি কি জানি, কার কার ভ্যালু জানি, D2টা জানি, তো D2টা জানি, T জানি, আর সিগমা সিটা দেওয়া আছে আমার। তো এখান থেকে আমি কি পেয়ে যাব D4 এর ভ্যালুটা পেয়ে যাব। এখানে আমি কত ভ্যালু পেয়েছি ক্যালকুলেট করে 81 mm।
এবার কি বার করব, থিকনেস অফ দ্য সকেট কলার, সকেট কলারের থিকনেসটা বার করব। এখানে কি ধরে নেব, যে এখানে আগেটাতে ক্রাশিংয়ে ফিল করেছিল ধরে নিয়েছিলাম, দিয়ে ডায়ামিটার বার করেছিলাম। এখানে ধরে নেব যে আমার সকেট কলারটা শেয়ারিংয়ে ফিল করবে, শেয়ারিংয়ে ফিল করলে তবে আমরা থিকনেসটা পাই ওই ফর্মুলাতে ফেললে। তো এখানে কি করব, সেই ফর্মুলাটা এখানে পুট করব। ফর্মুলাটা কি ছিল, পি ইজ ইকাল টু 2 ইন্টু d4 মাইনাস d2 ইন্টু সি ইন্টু টাউ। তো এখানে আমার কার কার ভ্যালু আমি জানি, পি এর ভ্যালু আমাকে দেওয়া আছে, d4 এক্ষুনি পেয়ে গেলাম 81 mm, d2টা আমার জানা আছে 42, আমি আগে পেয়েছিলাম। শিয়ার স্ট্রেসের ভ্যালু আমার দেওয়া আছে 40, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এই ফর্মুলায় বসালে শিয়ার ভ্যালুটা পেয়ে যাব। তো শিয়ার ভ্যালুটা কত এসছে দেখো, 9.62 mm, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিয়েছি এটা 10 mm। ঠিক আছে, এরপরে আমরা কার ডিজাইন করব, এরপরে আমরা ডিজাইন করব এর ভ্যালু। এটা কি ছিল আমার, এটা ছিল আমার ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড অফ দ্য স্লট টু দ্য এন্ড অফ দ্য রড, রডের থেকে স্লটের এন্ডের যে ডিস্টেন্স। এর ফর্মুলা কি ছিল, এটা আমরা ধরে নিয়েছিলাম যে এটা শেয়ারে ফেল করবে। তো তার ফর্মুলা কি পেয়েছিলাম, পি ইজ ইকাল টু 2 ইন্টু এ ইন্টু d2 ইন্টু শিয়ার স্ট্রেস। দেখো d2 এর ভ্যালুও জানি, শিয়ার স্ট্রেসের ভ্যালুও জানি, পি এর ভ্যালু তো দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এ এর ভ্যালু পেয়ে যাবো। এ কত বেরিয়েছে আমার 8.92 mm, যেটা আমি 9 mm ধরে নিয়েছি। এরপর আমরা কিসের ডিজাইন করব, এবার আমরা স্পিগট কলারের, এতক্ষণ সকেট কলারের ডিজাইন হয়ে গেল, এবার স্পিগট কলারটা বাকি আছে। তো স্পিগট কলারের ডিজাইন করব। স্পিগট কলারটা দেখো, স্পিগটের কলারও দুভাবে ফেল করে, একটা ক্রাশিংয়ে ফেল করে আর একটা শেয়ারিংয়ে ফেল করে। তো আমি ডায়ামিটার বার করবো, ডায়ামিটার বার করতে গেলে তাহলে আমাকে কোন ফর্মুলায় ফেলতে হবে, আগের দিন কোন ফর্মুলাতে দেখেছিলাম যে ডায়ামিটার পাই আমরা যদি সেটা ক্রাশিংয়ে ফেল করে। তো তার ফর্মুলা কি ছিল, পি ইজ ইকাল টু π/4 d3 স্কোয়ার মাইনাস d2 স্কোয়ার ইন্টু সিগমা সি, যেখানে সিগমা সিটা আমার কি ক্রাশিং স্ট্রেস, আর d2টা তো আমি জানি স্পিগটের ডায়ামিটার, তাহলে d3টা পেয়ে যাব। d3টা কি ছিল আমার স্পিগট কলারের ডায়ামিটার। তো এই ফর্মুলায় পেলাম কি পেলাম, d3-এর ভ্যালুটা কত পেয়েছি 49 mm। এরপর কি বার করব, স্পিগট কলারের থিকনেস বার করব। ঠিক আছে, কীভাবে বার করবো, তাহলে শেয়ারিংয়ে একটা তো ক্রাশিং হয়ে গেল, শেয়ারিংয়ে ধরবো যে স্পিগট কলারটা ফেল করতে পারে, তার ফর্মুলা কি ছিল, পি ইজ ইকাল টু পাই ইন্টু d2 ইন্টু t1 ইন্টু শিয়ার স্ট্রেস। এখানে t1টা আমি কি ধরেছি, স্পিগট কলারের থিকনেস। তো এই ফর্মুলাতে আমি দেখো সবগুলো জানি, শুধু t1টা বাদ দিয়ে, তো এখান থেকে ক্যালকুলেট করলে আমি t1-এর ভ্যালু পেয়ে যাব। এখানে কত পেয়েছি আমি 6 mm। ঠিক আছে, এরপরে আর কিছু কিছু আমাকে ডিজাইন করতে গেলে আর কিছু ডাইমেনশন আমাকে জানতে হয়, সেগুলো কি কি, যেমন লেন্থ অফ দ্য কটার, কালকে ফর্মুলাতে আমি লিখে দিয়েছিলাম লেন্থ অফ দ্য কটার কত ধরা হয়, এল ইজ ইকাল টু 4 ইন্টু ডি, ডিটা কি রডের ডায়ামিটার। তো রডের ডায়ামিটার আমি আগেই পেয়ে গেছি কত 27 পেয়ে গেছিলাম, তাহলে তার সাথে 4 গুণ করে দিয়ে আমি কত পেয়েছি 108 mm। তো এটা আমার বেরোলো লেন্থ অফ দ্য কটার। এরপরে দেখো ই বলে একটা ডিস্টেন্স দেওয়া আছে ওখানে, ওর ফর্মুলা কি হয় 1.2d। তো 1.2 ইন্টু ডি এর ভ্যালু আমি জানি 27, সেটা গুণ করে দিলাম, কত পেলাম 33 mm। আর ক্লিয়ারেন্স দেখবে, ক্লিয়ারেন্স রাখা হয় দুদিকেই, সেটা কত রাখা হয় 2 to 3 mm, এটা আগের দিন বলে দিয়েছি। তো এখানে ধরে নিয়েছি আমি ক্লিয়ারেন্সটা আমি 2 mm রেখেছি। তো এটা আমি একটা নিউমেরিক্যাল এখানে সলভ করে তোমাদের দেখিয়ে দিলাম যে কটার জয়েন্টের ডিজাইনটা কীভাবে করা হয়। তোমরাও ঠিক পরীক্ষার সময় যে নিউমেরিক্যালগুলো তোমাদের আসবে কটার জয়েন্টের উপর, সেগুলো ঠিক এইভাবেই সলভ করবে, ড্রয়িংটা করবে, তারপর কোন কোন জিনিসটাকে কি বলে ধরেছো সিম্বল দিয়ে সেগুলো লিখে দেবে, তারপরে কি করবে এক এক করে এর ডিজাইনটা করবে। ড্রয়িংটা কিন্তু অবশ্যই করবে, কারণ মেশিন ডিজাইন করছো, পরীক্ষা দেবে, তাই ড্রয়িংটা করতেই হবে তোমাদের। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।